শাঁখারী বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি স্থান। বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর রোড ও নোয়াপুর রোডের সংযোগস্থলে অবস্থিত এই শাঁখারী বাজার। বাংলাদেশের ঢাকার আদি অংশটিকে বলা হয় পুরান ঢাকা। এই পুরান ঢাকা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। ঢাকার এই পুরান ঢাকা এক জীবন্ত ইতিহাস। এখানে রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপত্য, পুরনো সব ঘরবাড়ি এবং তার মধ্যে লুকিয়ে আছে কত না বলা গল্পকাহিনী। আসলে যারা শাঁখা তৈরি করে তাদেরকে বলা হয় শাঁখারী। এই এলাকায় বসবাসকারী শাঁখারীদের নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয়েছে শাঁখারী বাজার। শাঁখারীরা বংশগতভাবে শাঁখা তৈরির কাজে নিয়োজিত। এই শাঁখারী বাজারে আসলে আপনারাও এক প্রাচীন অনুভূতির ছোঁয়া পাবেন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই শাঁখারী বাজারে পাওয়া যায় বিভিন্ন প্রকারের মাটির তৈরি প্রদীপ, যেগুলো খুব স্বল্প মূল্যে বিক্রি করা হয়। সর্বনিম্ন ৫-১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মাটির তৈরি প্রদীপ পাওয়া যায় এখানে, যেগুলো কিনা শিল্পীর হাতের ছোঁয়ায় হয়ে উঠতে পারে রঙিন। এখানে আরও পাওয়া যায় রং বেরঙের সব ঘুড়ি, সাথে অনেক প্রকারের নাটাই, যেগুলোও খুব স্বল্প মূল্যে ক্রয় করা যায়। বাহারি রঙের এই সব ঘুড়ি দেখে আমারই চোখ আটকে গেল। মনে হলো আমিই কিনে ফেলি, কিন্তু ঘুড়ি দিয়ে করার কিছু নাই আমার। তারপর আবার লাল কালো টিপের পাতা, কোনটা রেখে যে কোনটা নেই সেগুলো কিছুই বুঝে পারছিলাম না। এর ভেতর আবার চোখে পড়ল সেই রং বেরঙের মাটির প্রদীপগুলো। তারপর আর নিজেকে সামলে রাখতে না পেরে কয়েকটা প্রদীপ কিনেই ফেললাম। এত সুন্দর প্রদীপগুলো দেখে ভাবলাম নিজেই এর উপর আর্ট করে আরও বেশি করে সুন্দর করে তুলব। এদিকে আবার দেখতে পারলাম শ্যার, এগুলাকে আমাদের এলাকায় শ্যারই বলে, জানি না আমি অন্য এলাকায় কি বলে। তারপর চোখে পড়ল মোয়া, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তারপরে মিষ্টি, আরও অনেক কিছু। আবার সেই প্রদীপগুলো আমার এতই ভালো লেগেছিল, মনে হয়েছিল পুরা দোকানটা আমি আমার বাসায় তুলে নিয়ে আসি। কিন্তু এতগুলো প্রদীপ দিয়ে আমি কি করব। এদিকে আবার দেখলাম প্রতিমা তৈরি করা হচ্ছিল পুজোর জন্য। হিন্দুদের পুজোর জন্য প্রতিমাই মেইন। তারপর আবারও আমার চোখে পড়ল মাটির তৈরি এই ছোট ছোট জিনিসগুলো। এখান থেকে আমি আরও 2টা মাটির তৈরি জিনিস নিলাম। তারপর পথের মধ্যে ছোট্ট একটা দোকান ছিল, যেখানের কানের দুলটা আমার খুবই ভালো লেগেছিল। এই জন্য ওইখান থেকে 30 টাকা দিয়ে মাত্র একটা কানের দুল নিলাম। এদিকে আবার খুব ক্ষুধা লেগেছিল, বাসায় এসে রান্না করার ঝামেলা করব না জন্য আজকে আবারও আমি অনুরাধা ভোজনালয়ে গিয়েছিলাম। অনুরাধা ভোজনালয়ের খাবারগুলো আমার খুবই ভালো লাগে। এখানে শুধু নিরামিষ খাবারই পাওয়া যায়, যদিও আমি নিরামিষ খাবার খুব একটা পছন্দ করি না, খুব একটা বলতে একদমই পছন্দ করি না। তারপরেও কেন জানি এই দোকানটার খাবার আমার খুব ভালো লেগেছিল, এই জন্য ওখানে আমি আরও একবার গিয়েছিলাম।